চতুর্থ শ্রেণী ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব ইউনিট 16। হ্যাঁ, ইউনিট 16 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 73 এবং 74 পৃষ্ঠা। তো চলো 73 এবং 74 পৃষ্ঠা সমাধান করি। দেখো এখানে আমাদের 2.2-তে কি লেখা আছে, এখানে লেখা আছে রাইট দ্য অ্যান্সার অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। ঠিক আছে, তো দেখো এ নাম্বারে আমাদের এখানে কি বলেছে, এ নাম্বারে আমাদের এখানে বলেছে ওয়ার ডিড জারিন গো উইথ হার প্যারেন্টস। জারিন তার বাবা মার সাথে কোথায় গিয়েছিল। তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। এই যে দেখো এই নাম্বার প্রশ্ন, আর উত্তর হচ্ছে এই যে জেরিন ওয়েন্ট টু নেপাল উইথ হার প্যারেন্টস। জেরিন তার বাবা মার সঙ্গে নেপালে গিয়েছিল। তারপর দেখো বি নাম্বার আছে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। এটা হবে মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সর্বোচ্চ পর্বত কোনটি। তো চলো বিয়ের উত্তর দেখে নেই। তো এই যে দেখো আমাদের বি নাম্বার প্রশ্ন, উত্তর হবে এই যে দ্য হাইয়েস্ট, এই যে মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ইজ মাউন্ট এভারেস্ট। পৃথিবীর সর্বোচ্চ পর্বত হলো মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিয়ের উত্তর। তারপর দেখো সি নাম্বারে বলেছে কি হোয়াট ইজ দ্য মোস্ট পপুলার ফেস্টিভ্যাল ইন নেপাল। নেপালের সবচেয়ে জনপ্রিয় উৎসব কোনটি। তো চলো এটা উত্তর দেখে নেই। এই যে দেখো উত্তর মেনি ফরেনিং, সরি আমি ভুল করে ডি নাম্বারটা পড়তেছিলাম। এই যে দেখো বি নাম্বারে সি নাম্বারে উত্তর এই যে নেপালের সবচেয়ে জনপ্রিয় উৎসব কোনটি। এই যে দ্য মোস্ট পপুলার ফেস্টিভ্যাল ইন নেপাল ইন এই যে ইজ ড্যাশিন। নেপালের সবচেয়ে জনপ্রিয় উৎসব হলো ডাসাইন। ঠিক আছে, এই ছিল আমাদের উত্তর। তারপর দেখো ডি নাম্বারে কি বলেছে হোয়াই ডু মেনি ফরেন ট্যুরিস্ট ভিজিট নেপাল আস ইয়ার ইচ ইয়ার। অনেক বিদেশি পর্যটক প্রতি বছর কোন নেপাল ভ্রমণ করে। তো চলো আমরা এটা উত্তর দেখে নেই। তো এই যে দেখো আমাদের ডি নাম্বার প্রশ্ন, আর উত্তর হবে যে মেনি ফরেনিং ট্যুরিস্ট ভিজিট নেপাল ইচ ইয়ার টু সি মাউন্ট এভারেস্ট অ্যান্ড এনজয় ইটস ন্যাচারাল বিউটি। অনেক বিদেশি পর্যটক প্রতি বছর মাউন্ট এভারেস্ট দেখতে এবং নেপালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে নেপালে ভ্রমণ করে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো তারপরে দেখো ই নাম্বারে কি বলেছে ইফ ইউ হ্যাড এ চান্স টু ভিজিট নেপাল হোয়াট অ্যাক্টিভিটিস ওয়ার্ল্ড ইউ লাভ টু ডু। তো দেখো এখানে কি বলেছে যে তোমার যদি নেপাল ভ্রমণের সুযোগ থাকতো তাহলে তুমি কোন কাজগুলো করতে পছন্দ করতে। তো চলো আমরা এটা তো দেখে নিই। তো এই যে উত্তর লিখবা যে ইফ আই হ্যাড এ চান্স টু ভিজিট নেপাল আই ওয়ার্ল্ড লাভ টু সি মাউন্ট এভারেস্ট, ভিজিট কাঠমান্ডু অ্যান্ড জয়েন দ্য ড্যাশিন ফেস্টিভ্যাল। যদি আমার নেপাল ভ্রমণের সুযোগ হতো তবে আমি মাউন্ট এভারেস্ট দেখতে, কাঠমান্ডু ভ্রমণ করতে এবং ডাসাইন উৎসব অংশ নিতে পছন্দ করতাম। তো ছিল আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু দেখিয়ে দিয়েছে। এখন চলে যাব 74 পৃষ্ঠার সমাধানে। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা বিষয়ক আলোকপাত, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। তো দেখো এখানে কি বলেছে লুক অ্যাট দ্য সেন্টেন্স। বাক্যটি দেখো নেপাল ইজ এ বিউটিফুল কান্ট্রি। নেপাল একটি সুন্দর দেশ। ইন দিস সেন্টেন্স দ্য ওয়ার্ল্ড বিউটিফুল ডিসক্রাইব দ্য নাউন নেপাল। হেয়ার বিউটিফুল ইজ অ্যান অ্যাডজেক্টিভ।
তো দেখো এখানে কি বলেছে, বিউটিফুল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তো এখানে বলেছে এই বাক্যে, এই যে বিউটিফুল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এই বাক্যে বিউটিফুল শব্দটি নাউন নেপালকে বর্ণনা করে। এখানে বিউটিফুল একটি অ্যাডজেক্টিভ বিশেষণ। তো এখানে বিউটিফুল একটা কি অ্যাডজেক্টিভ বিশেষণ। তো দেখো এখানে কি আছে, অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ডিসক্রাইব ওয়ার্ডস। এখানে বলেছে যে I usually describe a noun or pronoun। এখানে বলেছে যে অ্যাডজেক্টিভ একটি বর্ণনামূলক শব্দ, এটি সাধারণত নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে। এই যে নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে। এক্সাম্পল, উদাহরণস্বরূপ, কাঠমান্ডু ইজ এ বিগ সিটি। কাঠমান্ডু একটি বড় শহর। দেয়ার আর মেনি হাই মাউন্টেন্স ইন নেপাল। নেপালে অনেক উঁচু পর্বত আছে। নেপাল হ্যাজ বিউটিফুল টেম্পলেস। নেপালে সুন্দর সুন্দর মন্দির রয়েছে। তারপরে দেখো এখানে 3.1.1 কি লেখা আছে, আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ ফ্রম অ্যাক্টিভিটি 1.1। 1.1 আলোচনা থেকে অ্যাডজেক্টিভগুলো চিহ্নিত করো। রাইট দেম ইন দ্য সার্কেল। তাদেরকে বৃত্তের মধ্যে লেখো। তো আমরা 1.1 মানে ওই যে আগের পৃষ্ঠাগুলো সমাধান করেছি, ওইখানে 1.1 আলোচনা থেকে অ্যাডজেক্টিভগুলো চিহ্নিত করতে হবে এবং তাদেরকে এই বৃত্তের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, দেখো অ্যাডজেক্টিভ লেখা আছে এবং তাদেরকে আমাদের বৃত্তের মধ্যে লিখতে হবে। অ্যাডজেক্টিভ কোনগুলো, তো চলো আমরা দেখে নিই। তো এই যে দেখো তোমরা এখানে লিখবা বিগ মানে বড়, ওল্ড মানে পুরানো, হাই মানে উচ্চ, তারপর লিখবা লার্জ মানে বৃহৎ, তারপরে বিউটিফুল মানে সুন্দর লিখে দিবা। ঠিক আছে, এইখানে এইগুলো তোমরা বৃত্তের মধ্যে লিখে দিবা, আর এইগুলো তোমরা 1.1 থেকে পড়লেই পেয়ে যাবা যে এইগুলো লেখা ছিল। তো এই ছিল আজকের মতো আমাদের সমাধান। তো পরবর্তীতে 75 এবং 76 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।